নির্বাচনের প্রহসন আর ভোট ডাকাতির জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতির সাথে আর প্রতারণা না করে সব দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পুনর্নির্বাচনের জন্য পথ খোঁজার আহ্বানও জানান তিনি। দুপুরে ঢাকা মেডিকেলে আহত যুব দলের কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব বলেন মির্জা ফখরুল। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। যশোরের যুবদলের কর্মী ফয়সালকে দেখতে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফয়সালের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার দেশকে এখন হাসপাতালে পরিণত করেছে। প্রতিটি জেলা উপজেলায় বিরোধী মতের লোকের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে তারা, অথচ বড় মুখ করে নির্বাচনে মহাবিজয়ের কথা বলে বেড়াচ্ছে। নির্বাচনে কি হয়েছে তা দেশবাসীর কাছে পরিষ্কার বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকে পক্ষে নেওয়ার জন্য যত অপকৌশল দরকার তারা তা নিয়েছে, সেটা প্রকাশ হয়ে আসছে। এ সময় সংলাপ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, জাতির সাথে এসব প্রতারণা না করে জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের আগে ক্ষমা চাইতে হবে। পুনর্নির্বাচন ছাড়া কোনো সংলাপ হবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপির এই নেতা। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান, তারপর অন্যান্য জাতি দল মৎস্যকরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। এদিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, নির্বাচনে ব্যবসায়ীদের সহায়তায় ভোট ডাকাতি করেছে বলেই এখন চালের বাজার নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়েছে সরকার। চালের বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।